আপনি কি জানেন সৌদি আরব বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরেকে 200টি মসজিদ বানানোর অফার দিয়েছিল। কিন্তু কেন এই অফার আর কেনই বা ইব্রাহিম তা ফিরিয়ে দিলেন, চলুন খুঁজে দেখি এই ঘটনার গভীর সত্যতা। ইব্রাহিম ট্রাওরে আফ্রিকার সাহসী নেতা, বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট। মাত্র 34 বছর বয়সে একটি মিলিটারি কুয়ের মাধ্যমে ক্ষমতায় আসেন তিনি নিজেকে একজন প্যান আফ্রিকান বিপ্লবী হিসেবে তুলে ধরেন, যিনি পশ্চিমাদের হস্তক্ষেপে বিশ্বাস করেন না। মানে আমেরিকা বা ফ্রান্সের মতো দেশগুলোর কাছে মাথা নত করতে চান না, যারা বিভিন্নভাবে আফ্রিকার দেশগুলোকে কন্ট্রোল করে। তারা বিভিন্ন দেশকে বিশ্ব ব্যাংকের মাধ্যমে লোন দিয়ে অর্থনৈতিকভাবে ফাঁদে ফেলে দেয়। কিন্তু ইব্রাহিম এই সমস্ত পশ্চিমা সাহায্যকে বয়কট করে এবং রাশিয়া ও চীনের সাথে তাদের সম্পর্ক ভালো করে। তাই দিন দিন তার শত্রুর সংখ্যা বেড়েই চলেছে। আর এখন তিনি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। সৌদি সরকার বুরকিনা ফাসোতে 200টি মসজিদ বানানোর জন্য টাকা দেওয়ার প্রস্তাব দেয়। এই ধরনের প্রস্তাব সৌদি আরব বহু বছর ধরে দিয়ে আসছে আফ্রিকার মুসলিম দেশগুলোতে। তাদের লক্ষ্য ধর্মীয় প্রভাব বিস্তার এবং কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করা। কিন্তু ইব্রাহিম এই অফার গ্রহণ না করে ঠিক কি বার্তা দিলেন? ইব্রাহিম স্পষ্টভাবে বলেন, আমাদের স্কুল দরকার, হাসপাতাল দরকার, প্রযুক্তি দরকার, মসজিদ আমরা নিজেরাই বানাতে পারবো। এই একটি লাইনেই তিনি বুঝিয়ে দিলেন তিনি চান দেশের উন্নয়ন আগে হোক, ধর্ম নয়। এবং বাইরের কোনো দেশের প্রভাব তিনি তার দেশের উপর চান না। সৌদি আরবের এই ধরনের প্রস্তাব আসলে একটি বড় কূটনৈতিক কৌশল। তারা একদিকে ধর্মের মাধ্যমে নিজেদের প্রভাব বিস্তার করে, অন্যদিকে অর্থনৈতিক সুবিধা আদায় করতে চায়। কিন্তু ইব্রাহিম এই প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রমাণ করলেন তিনি একজন আত্মনির্ভরশীলতা নেতা, যিনি দেশের স্বার্থে কাউকে ভয় পান না। ট্রাওরের এই সিদ্ধান্ত নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে এবং তিনি এখন আফ্রিকার যুব সমাজের মধ্যে অনেক পপুলার হচ্ছে। বন্ধুরা, তিনি কি সঠিক কাজ করেছেন, নাকি এটা সৌদি আরবের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কে বাধা সৃষ্টি করবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এভাবেই আমরা তুলে ধরব বিশ্ব রাজনীতির পেছনের সত্য। সাথেই থাকুন বং ইনফোভিওর।